তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা প্যাটার্নটাকে এই পর্যন্ত কমপ্লিট করছিলাম। তো আজকে এটাকে আমরা গ্রেডিং করব। তা আমি আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, সেটা হলো আমি এখানে কিন্তু আপনাদেরকে প্যাকেজ আকারে কাজ দেখাবো, হ্যাঁ? তা প্যাকেজটা কেমন, আমি প্রথমত এটা প্যাটার্ন করব, প্যাটার্ন করার পরে গ্রেডিং করব, মার্কার করব, পরবর্তীতে ওয়ান বাই ওয়ান আমি কিন্তু সবগুলা কোলো থ্রিতে ফিটিং চেক করব, হ্যাঁ? তো যারা আসলে কোলো থ্রি কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে এটা। আর বর্তমান সময়ে কোলো থ্রিডি প্রচুর চাহিদা আছে মার্কেটে। তা যারা কোলো থ্রিডি কাজ শিখবেন তারা আসলে চাকরি নিয়ে টেনশন করা লাগবে না, হ্যাঁ? আর নতুন যারা কাজ শিখবেন তারা আসলে প্যাকেজ আকারে এখান থেকে কাজ শিখতে পারছেন। তা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তা আমি এখন আমার এটাকে গ্রেডিং শুরু করে দেবো, হ্যাঁ? আমি এখান থেকে একটা ড্রাফট লাইন বসিয়ে দিই যাতে আমার পরবর্তীতে মেজারমেন্ট চেক দিতে পারি, যেখানে মেজারমেন্টটা আপনার শো হয়ে থাকবে, হ্যাঁ? কেমন সইয়া থাকবে দেখেন, এই যে আমার 25 সিএম এখানে আছে, তা 25 25 50। তো আমার সিস্টেম মেজারমেন্ট যেহেতু 50, এখান থেকে কিন্তু আমি অটোমেটিক দেখতে পাইতেছি। তো এখন আমার সাইজ কয়টা আছে, আমি আগে সাইজ টেবিলটা ক্রিয়েট করবো, তার আগে পেয়ার দিয়ে রাখি, হ্যাঁ? এটা যেহেতু আমার একটা পার্টের জন্য দুইটা, তো আমি এখান থেকে গ্রেডিংয়ে যাওয়ার পরে সাইজ টেবিলে যাবো, হ্যাঁ? তো সাইজ টেবিলে আমরা যে প্যাটার্নটা করছি এটা কিন্তু এম সাইজের উপরে, হ্যাঁ? তা আমি আগে এটাকে এম দিয়ে নেব। এরপরে আছে স্মল, এক্স স্মল, লার্জ। তা আপনারা যারা কাজ করবেন, কাজ করতে যদি কোনো সমস্যা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। যেহেতু আমি চাকরি করি, আসলে চাকরি করে ওইভাবে সময় পাই না, তো যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করব। তা আপনারা যারা ক্যাডের কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে, আর প্র্যাকটিস করবেন। তাহলে মনে করব যে আপনি খুব দ্রুত একজন মাস্টার হয়ে যাবেন, হ্যাঁ? তা আমি এখন শুরু করব কোথা থেকে? শুরু করব আমি শোল্ডার থেকে। তো আমার শোল্ডারের গেরিংটা আসলে কত আছে? তো এখানে গেরিং টেবিলটা একটু ঝামেলা আছে, হ্যাঁ? এখানে গেরিং টেবিল কিন্তু দেওয়া না, আগের স্পেকগুলোতে গেরিং টেবিলে দেওয়া আছে এক সাইজ থেকে এক সাইজে কতটুকু ডিফারেন্স। তো এটা একটা আমার সময় লাগবে, আমার এটা ওয়ান বাই ওয়ান বাইর করে নিতে হবে, হ্যাঁ? তা আমি করি, সমস্যা নাই, আপনারাও কাজ শিখবেন। তো এখান থেকে আমি দেখব আমার শোল্ডারের গেরিংটা কোথায়, শোল্ডার। তা এম থেকে স্মলের 43, তাহলে এখান থেকে আমি 0.5 দিয়ে নেবো, হ্যাঁ? তা সেমভাবে এটাও 0.5। তা আমি এটাও 0.5, এটা আবার 0.75, মানে 1.5 সেম, তো এটাও 0.75। তা আমি সেমটাই কপি করে কিন্তু অ্যাক্রস ব্যাকেও দিতে পারি, কারণ আমার এই পজিশনটাও গ্রেডিং সেম, হ্যাঁ? এখান থেকে কপি পেস্ট করে দেবো শুধু। তো অবশ্যই আপনারা কাজ করতে কোথাও যদি আটকিয়ে যান অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো আমি এখন আমার নেক উইথের মেজারমেন্টটা গেরিংটা বসাবো, হ্যাঁ? তো আমার নেক উইথ কত আছে? আমার নেক উইথ আছে, এটা একটু ভেজাল্লা গেডিং। তা আমি এখান থেকে আসলে ওইভাবে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিই, হ্যাঁ? তো ম্যানুয়াল যখন করতেছি করি, সমস্যা নাই। এখানে যেহেতু আছে হাফ সিএম 25, তারপর আছে 25, খুবই কম, তো আমি এখানে 0.1 দিয়ে নিই, হ্যাঁ? এখানে 25, হ্যাঁ, বাকিগুলো 0.25। তো আমি এটাকে কপি করে এই পয়েন্টে দিয়ে দেবো, সেমভাবে আমি এটাকে ফরম পার্টে দিয়ে নেব, হ্যাঁ? তো এখান থেকে আমি আরেকটা জিনিস করি, সেটা হলো আমার এই সুইঙ্গেল হাউসটা আমি হাইড করে দিই, তা নাহলে এখানে খুবই হিজিবিজি দেখা যায়। যাতে ক্লিয়ার স্পষ্ট দেখা যায় আমি এখান থেকে সুইঙ্গেল হাউসটা হাইড করে নিই, হ্যাঁ? তা আপনারা দেখবেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে অপশনগুলো আর এখানে কিন্তু হাজারো অপশন আছে, কিন্তু সবগুলো অপশন এখনও পর্যন্ত ব্যবহার করি নাই। তা কোন অপশনটা কোন কাজের জন্য প্রযোজ্য, কোন কাজে যে আমি ব্যবহার করব সেটা আপনারা পর্যায়ক্রমে দেখবেন আমি যখন কাজ করব। তা আপনারা দেখতে পাবেন কোথায় যায় আসলে আমি চেক করি, হ্যাঁ? তা আমার এখানে আরেকটা জিনিস দেখেন, সেটা হলো আমার এই পজিশনের কিন্তু গ্রেডিং আছে একটা, হ্যাঁ? তা আগের প্যাটার্নগুলোতে আমি দেই নাই, আসলে খেয়াল করি নাই, আমি দেও নাই। তা আমি এখন এখান থেকে দিয়ে নিই, হ্যাঁ? আপনারা দেখবেন আগে যে ভিডিওগুলো করছে ওই ভিডিওগুলো আমি কিন্তু এই পজিশনের কোনো গ্রেডিং ইউজ করি নাই। তো এটা আপনারা দেখবেন, কাজ করতে গেলে আসলে ভুল হইতে পারে। আপনারা যখন কাজ করবেন আপনাদেরকেও ভুল হবে, সমস্যা না, এগুলো ভুল হইলে আবার পরবর্তীতে ধরা পড়বে, হ্যাঁ? এগুলো আমার কোনো সমস্যা না। আসলে কাজের ভুল ভুল হবে এটা মেনেই কাজ করতে হবে। আপনি যদি বলেন যে ভুল হবে না তাহলে আপনি কাজ করতে পারবেন না, হ্যাঁ? কাজ করতে গেলে ভুল হবে।
ভুল নিয়ে কাজ করতে হবে। তা আমি এখন চেস্টের গেডিংটা দেখবো। তো আমার চেস্টের গেডিং কত আছে? 46, 48, 50, 52। আচ্ছা, এম সাইজের পরে হচ্ছে 2 cm করে, তাহলে আমি এখানে 1 cm করে দেবো। হ্যাঁ, এরপরে আছে এখানে -1, তারপরে আছে 1.5 cm করে। তা আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে আমি আসলে হাতে কলমে দেখাইতাছি। আসলে এইভাবে কেউ দেখাইবো কিনা আমি জানি না। তা আপনারা যদি এখান থেকে কাজ শিখতে না পারেন, আসলে আমি মনে করবো আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। তা আমি আর্মলের গেডিংটাও দিয়ে নেবো। তো আমার আর্মলের গেডিংটা আছে 1 cm করে। হ্যাঁ, তো এখান থেকে আমি আর্মলের গেডিংটাও দিয়ে নিই। এটাকে কপি করে আমি আবার সেমভাবে আমার ব্যাকপাটাও দিয়ে নেব। তো আমি এখন আমার লেন্থের গেডিংটা দেখি। হ্যাঁ, তো লেন্থের গেডিং আছে 68, 69, 70, 71। আচ্ছা, পরের সাইজগুলোতে 1 cm, উপরের সাইজে আছে 1.5 cm করে। হ্যাঁ, এটাও 1 cm, বাকিগুলো 1.5 cm। তো ম্যানুয়াল গেডিং করতে আসলে একটু সময় লাগে, এটা আসলে কোনো বিষয় না। তো যখন আপনার ইকুয়াল গেডিং থাকবে, একটা ক্লিক করলেই আপনার সব গেডিং হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখন আমার স্লিপের গেডিংটা দিয়ে নিই। তো স্লিপের মেজারমেন্টটা এখানে আসলে কতটুকু চাইছে? স্লিপের মেজারমেন্ট 1 cm করে চাইছে। হ্যাঁ, তা 1 cm বলতে আপনার শোল্ডারে যে গেডিংটা দিচ্ছেন ওই গেডিংটা এখানে পেস্ট করলেই হয়ে যাবে। হ্যাঁ, সেম গেডিংটাই দিয়ে দিলে হবে। তো এটা আসলে আমি ঘুরিয়ে নিই, তাহলে আমার গেডিংটা কপি হবে। হ্যাঁ, তা আমি এখন আমার স্লিপ ওপেনিংয়ের মেজারমেন্ট কত আছে? স্লিপ ওপেনিং মেজারমেন্ট আছে, আমি এটা অ্যাভারেজে 1/2 cm করে দিই। 1/2 cm না দিলে আসলে জিনিসটা খারাপ দেখা যায়। হ্যাঁ, তা আমি এখানে দেবো 7.7, আর এটাকে আমি এখান থেকে 0.25 দিলে আমার শেপটা সুন্দর হবে। হ্যাঁ, তা আমার গ্রেডিংয়ের কাজ শেষ। তা আমি এখন আর্মুলের কম্পেয়ার লেন্থ আসলে চেক করে নিই। হ্যাঁ, যে আমার সাইজ ঠিক আছে কিনা, যেহেতু এখানে আমি একটা গ্রেডিং বসাইছি, গ্রেডিং বসালে কিন্তু আমার এক সাইজ থেকে আরেক সাইজে আসলে একটু ডিফারেন্স থাকবে। হ্যাঁ, তা আমি এখান থেকে আমি বডি প্যাটার্নে হাত দেবো না, আমি যা কারেকশন স্লিপের ভিতরে কারেকশন করবো। যে একান্ত যদি স্লিপে আমি অ্যাডজাস্ট করতে না পারি, তখন আমরা বডিতে দিয়ে অ্যাডজাস্ট করবো। হ্যাঁ, তা এখানে কীভাবে করবো দেখেন, আমি এখান থেকে গ্রেডিংটা বন্ধ করে দিই, আমার গ্রেডিং আর শো করানোর দরকার নাই। এটা আমি কিবোর্ড থেকে দিই, কিবোর্ডের F4 প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে। তো এখান থেকে আমি কম্পেয়ার লেন্থের যে অপশনটা আছে এটা নেব। হ্যাঁ, তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে এখান থেকে প্লাসে প্রেস করব। সেমভাবে আমি এই পার্টটাকেও সিলেক্ট করে এখান থেকে প্লাসে প্রেস করব। হ্যাঁ, তা আমি দেখেন এখানে কিন্তু আমার এখন বডির যে মেজারমেন্ট সেটা চলে আসছে। তো বডির মেজারমেন্ট হচ্ছে 51 টুডিয়া, মনে রাখবেন, কারণ এখান থেকে কিন্তু একটু ঘাপলা বেঁধে যায়। তো যাই হোক, আমি এখান থেকে এখন এটাকে একবার কপি করব, মাইনাস করব। এটা কিন্তু আবার করতে হবে, যেহেতু এটা আমার হাফে নিচ্ছি, এটা পুরাটাই নিতে হবে। তো আমি এটাকে আবার নিয়ে আবার মাইনাস দিয়ে দেবো। হ্যাঁ, তো এখন দেখেন 25.9, তার মানে আমার এখানে বাইর করতে হবে আসলে কোনটা হলো আমার স্লিভের আর কোনটা হচ্ছে বডির, তাই না? এটা হলো আমার স্লিভ। তো এই বডি কিন্তু 51.2 ছিল, স্লিভে কিন্তু 51.8। তা স্লিভ একটু বড়ই থাকে। তো আমি এখান থেকে একটা একটা করে আসলে চেক করব যে আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, তো কীভাবে চেক করবো দেখেন, 53, 62, 53, 29, এই যে দেখেন ছোটো বড়ো সাইজগুলোতে যায় কিন্তু স্লিভের সারগামটা ছোট হয়ে গেছে। তো এখন এটা কিভাবে আপনি বড় করবেন, তাই আমি এখান থেকে একটু ওপেন করে এখান থেকে আমি এই গ্রেডিংটা বাড়িয়ে দেবো। হ্যাঁ, আর এখান থেকে আমি 0.5 দিয়ে দিই, তাহলে আমি দেখি আমার সাইজে। এখন এখান থেকে আমি একটা আপডেট দিয়ে দেখি আসলে কি অবস্থা। এখন বেশি হয়ে গেছে আমার মনে হয়। হ্যাঁ, বেশি হইলে কিন্তু একবার বড় সাইজে কিন্তু আবার ঝামেলা হয়ে গেছে, তাহলে এখান থেকে আসলে খারাপ দেখা যাইতেছে। 1 cm দেওয়াতে অনেকটা খারাপ দেখা যাইতেছে। আমার 75-ই রাখি, এটা আমি অন্যভাবে অ্যাডজাস্ট করি। সেটা হলো আমি এখন দেখি কোন সাইজ আমার অ্যাডজাস্ট করা লাগবে। তো এখান থেকে দেখেন
48 50 এখান থেকে এটাকে আমি 0 করে দিই। হ্যাঁ, না এটাকে 0 করলে হবে না, এটাকে এক্সিএম করতে হবে। এটাকে আমি এক্সিএম করে দিই। তাহলে এখন আপডেট করে আমি এক একটা একটা করে সাইজ সেট করবো। হ্যাঁ, তো এটা হচ্ছে বডি, এটা হচ্ছে স্লিপ। তা এখনও এটা বড় আছে। হ্যাঁ, তা বড় থাকলে এটাকে আমি এখান থেকে 0.5 নিয়ে আসি, না এখান থেকে এক্সিএম দিতে হবে, এক্সিএম। তো এখন আমি আপডেট দিই, এখন কিন্তু ঠিক আছে, এখন তো বড় হয়ে গেছে। আসলে এটা 0.7ই থাক, 0.7ই থাক, দেখি তারপরে কি হয়। 48 80 48 7 46 46 7। এখন আসলে খুব একটা ঝামেলার কাজ। এখানে এত ডিফারেন্স হওয়ার কারণটা কি? ও সরি, আমি তো আর এক জায়গায় দেখতেছি। এখানে হচ্ছে 80 85 46 47, এই সাইজ ঠিক আছে, এই সাইজ একটু ঝামেলা আছে। হ্যাঁ, তো আমি দেখি এই সাইজটা একটু কমিয়ে নিই, এটাকে আমি এক্সিএম করি। হ্যাঁ, এখন যেটা আছে ঠিক আছে, এখন আমি বড় সাইজগুলো আসলে অ্যাডজাস্ট করবো। হ্যাঁ, তো বড় সাইজ আমার এখানে 53 ঠিক আছে, এখানে একটু কম আছে। তো এটা কোন সাইজ দেখবো? এটা এক্সেল সাইজ। তো এক্সেল সাইজটা আমরা একটু বাড়িয়ে নিই। হ্যাঁ, -1। তো আমি এখান থেকে আবার আপডেট দিই, আপডেট দিয়ে দেখি কি অবস্থা। 56 30 এখনও একটু কম আছে, তা আমি আর একটু বাড়িয়ে নিই। তা আমি এখান থেকে যেহেতু অ্যাডজাস্ট করতে ঝামেলা হইতেছে, আমি এখানে এক কাজ করি, আমি বডিতে এরা কমিয়ে দিই। হ্যাঁ, -0.8। সেমভাবে আমি এই পার্টেও -0.8 দিয়ে দিই, তাহলে এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আপনারা এইভাবে দেখবেন আসলে। হ্যাঁ, এখানে আসলে না পারার মতো এই জায়গায় দেখেন, এখন কিন্তু আমার ঠিক আছে। তো এটা কি অবস্থা? এটাতেও সেম অবস্থা। আমি তো বড় সাইজেও আমি -0.6 দিয়ে দিই। হ্যাঁ, 0.6। তা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর জিনিসগুলো আপনারা আসলে দেখবেন হাতে সময় নিয়ে। এই যে এখন ঠিক আছে। হ্যাঁ, এখন কিন্তু আমার সব কিছু স্মুথ আছে। তা আমি এটাকে এখন সেভ দেবো, সেভ দিয়ে বের হয়ে যাব। তা আমি এখানে একটা গ্রেডিং দিয়ে রাখি, যেহেতু এটা আমার হাফ সেম করে গ্রেডিং আছে। তা আমি এখানে হাফ সেম করে গ্রেডিং একটা দিয়ে রাখি। হ্যাঁ, পরবর্তীতে এটা, তা আমার এখানে তো সব অ্যালাউন্স দেওয়া আছে মনে হয়, না? অ্যালাউন্স দেওয়া আছে। তা আমরা এ পর্বে দেখলাম কিভাবে আসলে গ্রেডিং করা যায়। তা আপনারা হাতে সময় নিয়ে কাজ করবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর যদি কাজ করতে কোথাও কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন, আমি কমেন্টসে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো কিভাবে করতে হবে। তা আমরা পরবর্তী পর্বে দেখবো এবার এটাকে কিভাবে মার্কার করা যায়। হ্যাঁ।